গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা জার্মানি স্পেনের শীর্ষ নেতাদের। আরও জানিয়ে দেব, ভিসা ওভারস্টেয়ারদের দেশ ছাড়ার জন্য অতিরিক্ত 30 দিনের সময় দিল সৌদি। আরও জানিয়ে দেব, ভারতের ডিজেল বোঝাই মালগাড়িতে আগুন বিস্ফোরণের আতঙ্ক। সর্বশেষ জানিয়ে দেব, তেলের বিনিময়ে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমে নিচ্ছে ইরান। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবার শুনছেন বিস্তারিত। গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা জার্মানি স্পেনের শীর্ষ নেতাদের। গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিল জার্মানি ও স্পেন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ঘোষণা দিয়েছেন, গাজার মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে। এই উদ্যোগে ফ্রান্স ও যুক্তরাজ্য যুক্ত হচ্ছে জানান তিনি বলেন, এটা খুবই সামান্য সহায়তা, কিন্তু অন্তত এটি অবদান যা আমাদের আনন্দের সাথে করছি। এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল আলভারেজ জানিয়েছেন, জর্ডানের সাথে সমন্বয় করে তারা প্যারাশুটের মাধ্যমে গাজায় খাদ্য সহায়তা পাঠাবে। আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রায় 5,000 মানুষের জন্য খাদ্য সামগ্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে স্পেনের। তবে তিনি সতর্ক করে বলেন, এই সহায়তা সমুদ্রে 1 ফোঁটা জল মাত্র। গাজা স্থলপথে অবাধ ও টেকসই সহায়তা পৌঁছাতে হবে। জাতিসংঘেরও এ বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। ভিসা ওভারস্টেয়ারদের দেশ ছাড়ার জন্য অতিরিক্ত 30 দিনের সময় দিল সৌদি সরকার। সৌদি আরবে অবস্থানরত ভিজিট ও ভিসাধারী বিদেশিদের জন্য বড় সুখবর। যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অবস্থান করছেন তাদের জন্য অতিরিক্ত 30 দিন সময় দিয়েছে সৌদি সরকার। রবিবার 27 জুলাই থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে ঘোষণা দিয়েছে সৌদি জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট। তাদের মতে, যারা ওভারস্ট করেছে অর্থাৎ নির্ধারিত সময়ের পরেও সৌদি আরব ছাড়েননি, তারা এই বাড়তি সময়ের মধ্যে দেশ ত্যাগ করলে শাস্তির মুখে পড়বেন না। তবে এর জন্য রয়েছে কিছু শর্ত। প্রথমত, সংশ্লিষ্ট ব্যক্তিকে ওভারস্টের কারণে আরোপিত জরিমানা ও অন্যান্য সরকারি ফি পরিশোধ করতে হবে। দ্বিতীয়, এই সুযোগ নিতে হলে ব্যবহার করতে হবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম আবসার এর ওয়ারসুল সার্ভিস। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসাধারীরা অনলাইনে দেশ ত্যাগের আবেদন করতে পারবে। পাসপোর্টে কর্তৃপক্ষ বলেছে, এই সুযোগটি যেন যথাযথভাবে কাজে লাগানো হয় এবং যেন এই ভবিষ্যতে আরও বড় জরিমানার মধ্যে না পড়ে। মূলত অভিবাসন প্রক্রিয়া আরও সৃজনশীল ও মানবিকভাবে পরিচালনার লক্ষ্যে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন। উল্লেখ্য, গত জুন মাসে এ ধরনের একটি সুবিধা চালু হয়েছিল। সেবারও 30 দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল, যেখানে শ্রেণীর ভিজিট ভিসাধারীদের জন্য। বিশ্লেষকদের মধ্যে সৌদি আরবের এই পদক্ষেপ অভিবাসন সংক্রান্ত নিয়মকানুনকে আরও বাস্তবায়ন সম্পন্ন ও মানবিক করে তোলে। বিশেষ করে যেসব বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হলে জরিমানা ও জটিলতার ভয়ে দেশে ফিরতে পারছিল না, তাদের জন্য একটি বাস্তব এবং বহিষ্কার খবর। সৌদি সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে বিদেশি এবং ভিজিটদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ভারতে ডিজেল বোঝাই মালগাড়িতে আগুন বিস্ফোরণের আতঙ্ক। ভারতে তামিলনাড়ু ভিরমালুর রেল স্টেশনের কাছে রোববার সকাল ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সকাল 5:30টার দিকে হঠাৎ করে আগুন ধরে যায় একটি ডিজেল বোঝার মালগাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে মালগাড়ির একাধিক বগি। কালো ধোঁয়ার কুণ্ডলিত ছড়িয়ে পড়ে চারপাশে। দমকল ও উদ্ধারকারীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন ছিল এতটাই ভয়াবহ যে 1 ঘন্টার চেষ্টাতেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা জানান, বগিগুলো ডিজেল ভর্তি থাকায় আগুন নেভানো ছিল চরম চ্যালেঞ্জের বিষয়। ঘটনার সূত্রপাত হয় মানালি থেকে তিরুপতির দিকে যাওয়ার পথে তিরুভাল্লুর স্টেশনের কাছাকাছি। সেই সময় হঠাৎ আগুন লেগে ট্রেনটির 4টি বগিতে। আশেপাশের এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিপজ্জনক পরিস্থিতির কারণে রেল লাইন সংলগ্ন কিছু বস্তি খালি করে ফেলা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও স্পষ্ট নয় কিভাবে আগুনের সূত্রপাত হলো, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার প্রভাবে চেন্নাইগামী রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। এখন পর্যন্ত 8টি ট্রেন বাতিল করা হয়েছে এবং আরও 5টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ রেলওয়ে। রেল কর্মকর্তারা জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। রেল লাইন পুনরায় সচল করতে দ্রুত কাজ চলছে, তবে এই দুর্ঘটনার কোনো প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি। এটাই আপাতত স্থগিত খবর।
তেলের বিনিময়ে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইরান। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বিপর্যস্ত আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ইরান। এই লক্ষ্য চীনের সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে পৌঁছেছে তেহরান, যার আওতায় ইরান তেলের বিনিময়ে চীনের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম সংগ্রহ করছে। মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম ও ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, ইরান সম্প্রতি পেয়েছে HIQ-9 বা এর সম্প্রপর্যায়ে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিশেষভাবে ইসরায়েলি বিমান হামলা মোকাবেলায় সক্ষম। এই HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত রাশিয়ার S-300 সিস্টেমের আদলে তৈরি। এর পাল্লা প্রায় 300 কিলোমিটার এবং প্রতিটি মিসাইল 180 কেজি পর্যন্ত বিস্তারিত বহন করবার সক্ষম। 2001 সাল থেকে এটি চীনা সামরিক বাহিনীতে ব্যবহৃত করে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতে ইরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে যায়। ইসরায়েলের একের পর এক সফল হামলা চালায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায়। এই ব্যর্থতা কাটাতে যুদ্ধবিরতির সময়ে আকাশ প্রতিরক্ষার নতুন বিনিয়োগ শুরু করেছে তেহরান। চীনের সঙ্গে এই সামরিক চুক্তি সেই পরিকল্পনারই বড় অংশ। প্রতিবেদনে আরও বলা হয়, এই চুক্তি সম্পর্কে হোয়াইট হাউস অবগত রয়েছে, তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে HQ-9 সিস্টেমের মাধ্যমে ইরান তার আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের শক্তি যোগ করতে পারবে।